আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, আজকে হচ্ছে আমাদের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের নতুন একটা চ্যাপ্টার শুরু হবে। নতুন চ্যাপ্টার বলতে চ্যাপ্টার 3-ই পার্ট বা টাইপ 6 নিয়ে আলোচনা করবো, অর্থাৎ চ্যাপ্টার 3F নিয়ে আলোচনা করব। একই কথা, প্রথম ক্রম ও প্রথম মাত্রা অন্তরক সমীকরণ টাইপ 6 এই চ্যাপ্টারে, অর্থাৎ এখানে সমীকরণটা একটু ভিন্ন আকারে থাকবে, সেটা থেকে আমাদের সমাধানটা বের করতে হবে। তো আসো আমরা সূত্রগুলো দেখি। এখানে দেখো দুইটা সূত্র, মূলত এই চ্যাপ্টারে এই দুইটা সূত্র দ্বারাই বেশিরভাগ ম্যাথ আছে এই 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 সূত্র দ্বারা, আর কয়েকটা ম্যাথ আছে এই সূত্র দ্বারা। আর একটা সূত্র আছে, ওইটা থিটা আর আর এর সম্পর্ক, ওইটা একটা ম্যাথ আমি খুঁজে পাইনি, কিন্তু সূত্রটা তো আছে। জাস্ট সূত্রটা তোমরা দেখে রাখবা, বুঝছো? যদি পরীক্ষাতে আসে ওই সূত্র অনুযায়ী বসাই দিলে কাজ হয়ে যাবে, একই সব কিছু, বুঝতে পারছো? তো আসো প্রথম সূত্রটা দেখো। আমাদের সমীকরণটা দেওয়া থাকবে, বা যে আকারেই দেওয়া থাক সমীকরণ আমাদের এই আকারে নিয়ে আসতে হবে। এই আকারটা কি? dy/dx প্লাস পি অফ এক্স দ্বারা কী বোঝাচ্ছে? এক্সের একটা ফাংশন থাকবে, শুধু এক্সও থাকতে পারে অথবা একটা এক্সের ফাংশন থাকতে পারে। এক্সের ফাংশন কি? এক্স প্লাস 1 এক্সের ফাংশন, এক্স স্কোয়ার এক্সের ফাংশন, x³ -2 এক্সের ফাংশন, এগুলো কিন্তু এক্সের ফাংশন। তার সাথে কি থাকবে? ওয়াই গুণ আকারে থাকবে, শুধু ওয়াই, কিন্তু এইটা ওয়াইয়ের সাথে নাথিং, কোনো কিছু থাকবে না, জাস্ট ওয়াই গুণ আকারে থাকবে। কি বললাম? dy/dx প্লাস পি অফ এক্স ইন্টু ওয়াই সমান কিউ অফ এক্স, অর্থাৎ dy/dx সিঙ্গেল আকারে থাকবে, পি অফ এক্সের সাথে শুধু ওয়াই গুণ আকারে থাকবে, শুধু ওয়াই, আর কিছু না। ওয়াইয়ের সাথে পি অফ এক্সের সাথে শুধু ওয়াই গুণ আকারে থাকবে, এবং সমানের ওই পাশে কিউ অফ এক্স, অর্থাৎ এক্সের আর একটা ফাংশন থাকবে, যে কোনো কিছু থাকতে পারে। তাহলে এক্স প্লাস 1 আছে, কিউ অফ এক্স x² হইল, এনিথিং। এই প্রশ্নটাতে দেখো, এই সমীকরণ অনুযায়ী দেওয়া আছে কিনা, এটা আদর্শ সমীকরণ। এই সমীকরণ অনুযায়ী এটা দেওয়া আছে, dy/dx এর সহগ কত? 1 আছে, 1 আছে, প্লাস এক্স ওয়াই, পি অফ এক্স এখানে কি? এক্স, শুধু এক্স, এক্সের একটা ফাংশন এখানে শুধু এক্স, এরপরে ওয়াই, শুধু ওয়াই গুণ আকারে আছে, মিলছে। এরপরে এই পাশে কিউ অফ এক্স, এটাও একটা এক্সের ফাংশন। তার মানে এই সমীকরণটা সরাসরি এই সমীকরণে দেওয়া আছে। আর যদি সরাসরি না দেওয়া থাকতো তাহলে আমরা একটু কষ্ট করে এই সমীকরণটাতে পরিণত করতাম। কীভাবে পরিণত করতে হয় ওগুলো দেখাবো আস্তে আস্তে। তো এই সমীকরণটা হইলো। তাহলে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সম্পর্কে এর আগের চ্যাপ্টারে দেখছি কি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এই যে এইটাই আসে না, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি? অপ্রকৃত সমীকরণকে প্রকৃততে পরিণত করে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যেটা। আচ্ছা, ওইটাতে বের করা লাগতো, এখানে ডিরেক্ট মুখস্থ। এই আকারের সমীকরণের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কী হবে? e⁻ ইন্টিগ্রেশন অফ পি অফ এক্স ডিএক্স। এই টাইপের সমীকরণের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে e⁻ ইন্টিগ্রেশন অফ পি অফ এক্স ডিএক্স। এই যে এইটাকে ইন্টিগ্রেশন করতে হবে, করে যা আসবে সেটা হবে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এরপর সমাধানের সূত্র, এটা তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পাইলাম, এরপরেই তো আমাদের সমাধান করতে হবে, তাই না? তাহলে সমাধানের সূত্রটা দেখো, ওয়াই এখানে dy/dx, ওয়াই উপরে আছে, তার মানে ওয়াই ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সমান ইন্টিগ্রেশন অফ কিউ অফ এক্স, এই যে কিউ অফ এক্স ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ডিএক্স। এটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর না, e⁻f ইন্টিগ্রেশন অফ পি অফ এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন অফ পি অফ এক্স ডিএক্স। দেখো এটা মনে রাখবা কীভাবে, একদম ইজি। dy/dx প্লাস পি অফ এক্স ইন্টু ওয়াই সমান কিউ অফ এক্স হলে এই সমীকরণের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কী হবে? e⁻ ইন্টিগ্রেশন অফ পি অফ এক্স ডিএক্স। এরপরে সমাধানের সূত্রটা কী হবে? ওয়াই ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সমান ইন্টিগ্রেশন অফ কিউ অফ এক্স ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ডিএক্স। বুঝছো? একটু কষ্ট করে মনে রাখতে হবে। এগুলো কিন্তু আমি নিজে পরীক্ষার সময় পড়ছিলাম না, বুঝছো? পরীক্ষা দিয়ে এসে তোমাদেরকে পড়ানোর জন্য এগুলো পড়া লাগতেছে, বুঝতে পারছো বিষয়টা? দেখো এরপরে এখানে দেখো কি আছে? dx/dy আছে, dx/dy এখানে কি ছিল? dy/dx। আচ্ছা, বুঝলাম। dx/dy হলে এখানে কি কিসের ফাংশন আসবে? এখানে ওয়াই নিচে, তার মানে কি ওয়াইয়ের ফাংশন আসবে, আর এক্স কি সিঙ্গেল আকারে বসবে, এক্স গুণ আকারে বসবে, শুধু এক্স, বুঝছো? শুধু এক্স গুণ আকারে বসবে, আর কিছুই না। এরপরে সমান কিউ অফ ওয়াই, এখানে যেটা জের ফাংশন এখানে তারই ফাংশন আসবে, এখানে ওয়াইয়ের ফাংশন, এখানেও ওয়াইয়ের ফাংশন।
এই সমীকরণে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কী হবে? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে ই টু দি পাওয়ার পি অফ ওয়াই। এই যে এইটা পি অফ ওয়াই, যেহেতু ওয়াইয়ের ফাংশন তাহলে ইন্টিগ্রেশনও করতে হবে ওয়াইয়ের সাপেক্ষে, ডিওয়াই আসবে এখানে। এরপরে দেখো তাহলে নির্ণয় সমাধানটা কী হবে? এক্স ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, এখানে এক্স হবে কারণ এক্স উপরে, এখানে কি এক্স হবে, দুইভাবে মনে রাখতে হবে, এক্স উপরে অথবা এক্স সিঙ্গেল আকারে আছে, বুঝছো? তাহলে এক্স, এখানে সমাধানটা আসবে এক্সের, এখানে সমাধানটা আসছিল ওয়াইয়ের। তাহলে এক্স ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সমান কিউ ইন্টিগ্রেশন অফ কিউ অফ ওয়াই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ডিওয়াই। বুঝছো বিষয়টা? দু একবার প্র্যাকটিস করবা, না দেখে লিখবা, দেখে দেখে লিখবা, হয়ে যাবে, ইজি আছে এগুলো, বুঝছো বিষয়গুলো ইজি আছে। তো আসো আমরা উদাহরণ 1 সমাধান করি। দেখো আমাদের এইটা দেওয়া আছে, এটা একদম আমাদের আদর্শ আকারের সমীকরণের দেওয়া আছে। তাহলে এটার 1 নম্বর সমীকরণ দাও। দেখো 1 নং সমীকরণকে ডিওয়াই বাই ডিএক্স, যেটা আদর্শ সমীকরণ ছিল, ডিওয়াই বাই ডিএক্স পি অফ ওয়াই সমান কিউ। এখানে পি ওয়াই, পি ইন্টু ওয়াই তার মানে কি বোঝা যাচ্ছে? ওয়াই তার মানে পি কি? এটা এক্সের ফাংশন, কিউ এক্সের ফাংশন। এখানে পি অফ এক্স কিউ অফ এক্স এত বড় কিছু লেখার দরকার নাই আমাদের, আর আমরা তো বুঝে গেছি বিষয়গুলো, তাই না? তাহলে ডিওয়াই বাই ডিএক্স প্লাস পি ওয়াই সমান কিউ, এত এর সাথে তুলনা করে পাই, এর সাথে তুলনা করে পাই। দেখো আমরা কি পাই? ডিওয়াই বাই ডিএক্স, ঠিক আছে, ওয়াই, ঠিক আছে, তাহলে পি সমান আমরা কী পাচ্ছি? পি সমান পাচ্ছি এক্স, কিউ সমানও আমরা পাচ্ছি এক্স। এখন এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর নিয়ে আসতে হবে আমাদের, এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আইএফ, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরকে সংক্ষেপে আইএফ দ্বারা লেখা হয়। তাহলে আইএফ সমান কি? ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি ডিএক্স, বুঝলা? ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি অফ এক্স ডিএক্স হয় না, আমরা জাস্ট পি লিখলাম, এত কিছু লিখবো না তো। তাহলে সমান ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পির মান কত? এক্স ডিএক্স সমান ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স, এইটা তো ডিরেক্ট সূত্র, এক্স স্কোয়ার বাই টু। তাহলে কি আসতেছে আমাদের? এক্স স্কোয়ার বাই টু আসতেছে। এটা আসলো কি আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আসলো। এরপর আমরা লিখব নির্ণয় সমাধান। অতএব নির্ণয় সমাধান আচ্ছা, নির্ণয় সমাধান কী ছিল আমাদের? ওয়াই, যেহেতু ওয়াই সিঙ্গেল লাগা আছে, তাহলে ওয়াই ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত? ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাই টু, ওয়াই ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাই টু সমান কিউ। এখানে কিউ এর মান বসে না, কিউ এর মান কত দেওয়া আছে আমাদের? এক্স দেওয়া আছে, কিউ ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এক্স স্কোয়ার বাই টু, কিউ ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, কিউ এর মান এক্স, এরপর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি? ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাই টু, এরপরে ডিএক্স। আচ্ছা এখানে দেখো এইটা কি এক্সের ফাংশন, কিন্তু উপরে এটা কি এক্সের ফাংশন? এখানে ডিএক্স আছে, তার মানে এখানে এক্স, ঠিক আছে, তার মানে ই টু দি পাওয়ারও এইটা যেটা এখানে কি এক্স, তার মানে ই টু দি পাওয়ারও এক্স আনতে হবে, অথবা এইটারই চেঞ্জ করে দিতে হবে, হয় এইটারই চেঞ্জ করতে হবে, নাহলে এটারই চেঞ্জ করতে হবে। এইটারে তো আমরা চেঞ্জ করতে পারবো না, এইটারে চেঞ্জ করতে পারবো, তাই না? তাহলে এইটাই আসলেই এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাই টু ডিএক্স, অর্থাৎ সূচকীয়, এরকম সূচকীয় আকার আসলে আমরা যেটা ই টু দি পাওয়ার থাকবে, ই টু দি পাওয়ার কি আছে? এক্স স্কোয়ার বাই টু, এইটারে আমরা ডিফারেন্সিয়েশন করব বা অন্তরীকরণ করব, কার সাপেক্ষে? এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে আমাদের এখানে কি আসবে? 1/2 তো ধ্রুবক সামনে আসবে, এরপর এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে 2 সামনে আসে, এক্সের পাওয়ার 1 কমে, তাহলে এটা কেটে গিয়ে হচ্ছে এক্স হচ্ছে। তাহলে এখান থেকে যদি আমরা এক্স স্কোয়ার বাই টু এই ডিএক্সের ওই পাশে বার করে দিই, তাহলে এখানে কি হচ্ছে? ডি অফ এক্স স্কোয়ার বাই টু সমান এক্স ডিএক্স আসতেছে। তাহলে দেখো এক্স ডিএক্সের পরিবর্তে আমরা কী লিখতে পারি? ডি অফ এক্স স্কোয়ার বাই টু বা ওয়াই ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাই টু সমান এক্স ডিএক্সের পরিবর্তে আমরা কী লিখবো? দেখো ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাই টু বসে যাবে, এক্স ডিএক্সের পরিবর্তে লিখব ডি অফ এক্স স্কোয়ার বাই টু লিখব। এখন দেখো বা ওয়াই ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাই টু সমান, দেখো এখানেও যা এখানেও তা, এইটা দেখো তো একটু,
ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান কী হয় ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। এখানেও যেইটা ডির পরেও সেইটা, এখানে সেইটা প্লাস সি। তাহলে এখানে আমাদের কি আছে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাই টু, ডির পরেও আছে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাই টু। তাহলে আমাদের উত্তরটা কী হবে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাই টু প্লাস সি। এটাই হবে না আমাদের উত্তর? ডিরেক্ট সূত্র বসানো হয়েছে এখানে, আর কিছুই না। এখানে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাই টুকে এক্স স্কোয়ার বাই টু সাপেক্ষেই যোগদীকরণ করতেছি। তাহলে কী হবে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাই টু প্লাস সি আসবে এখানে। তাহলে এটাই আমাদের উত্তর। অথবা বইয়ের মতন যদি সাজাইতে চাও তোমরা, তাহলে দেখো, ধরো তুমি বইয়ের মতন সাজাবা, তাহলে এই ই টু ওয়াইয়ের মান নিয়ে আসবা, তাহলেই হবে। তাহলে এখানে ওয়াইয়ের মান নিয়ে আসার জন্য কী করতে হবে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাই টু দ্বারা উভয় পক্ষকে ভাগ করতে হবে। আচ্ছা, এখানে ওয়াই ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাই টু ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাই টু সমান, এখানেও ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাই টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাই টু দ্বারা ভাগ, এরপরে প্লাস সি ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাই টু। এটা কাটে, তাহলে ওয়াইয়ের মান পাচ্ছি আমরা ওয়াই সমান, এখানে এইটা আর এটা কাটে, তাহলে ওয়ান প্লাস এখানে সি ইন্টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাই টুকে যদি উপরে নেওয়া যায় তাহলে কী হবে পাওয়ারের একটা নেগেটিভ চিহ্ন আসবে না, তাহলে সি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই টু হয়। বুঝছো বিষয়টা? এটাই আমাদের বইয়ে উত্তর আছে। আমরা এইভাবে রাখতে পারি অথবা এখানেও রাখতে পারি, তোমার ইচ্ছা। সৌন্দর্যের জন্য এভাবে রাখবা। বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা ঠিক আছে, আশা করি বুঝছো। এরপরে দেখো উদাহরণ দিয়ে আমাদের সমাধান করতে বলছে। তো আমরা সমীকরণের আদর্শ আকার সম্পর্কে তো জানি, কি ডিওয়াই বাই ডিএক্স সিঙ্গেল আকারে থাকতে হয়, অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্সের সহগ ওয়ান নিয়ে আসতে হয়। আচ্ছা একটু দেখো, তাহলে আমাদের ডিওয়াই বাই ডিএক্সের সহগ ওয়ান নিয়ে আসতে হবে। তাহলে ওয়ান নিয়ে আসার জন্য কী করতে হবে কজ স্কোয়ার এক্স দ্বারা উভয় পক্ষকে ভাগ করে দিতে হবে, প্রতিটা পদকে। তাহলে আমরা ভাগ করে দিই, দেখো, বা কজ স্কোয়ার এক্স ডিওয়াই বাই ডিএক্স ডিভাইডেড বাই কজ স্কোয়ার এক্স। যেহেতু আমরা ভাগ করতেছি, এরপরে প্লাস ওয়াই কজ স্কোয়ার এক্স দ্বারা ভাগ করতেছি, কজ স্কোয়ার এক্স সমান ট্যান এক্স ডিভাইডেড বাই কজ স্কোয়ার এক্স। তাহলে এই কজ স্কোয়ার এক্স এই কজ স্কোয়ার এক্স কাটে, বা ডিওয়াই বাই ডিএক্স। দেখো ডিওয়াই বাই ডিএক্সের সহগ এখন আমরা ওয়ান পেয়ে গেছি। এরপরে ওয়ান বাই কজ স্কোয়ার এক্স, বুঝছো, ওয়াই বাই কজ স্কোয়ার এক্স না, ওয়াইটারে সাইডে লেখো ওয়ান ইন্টু ওয়াই, তাই না? তাহলে ওয়ান বাই কজ স্কোয়ার এক্স তার মানে কি সেক স্কোয়ার এক্স ইন্টু ওয়াই সমান, এখানেও তাই, ট্যান এক্স সেক স্কোয়ার এক্স। এখন লক্ষ্য করো, আমরা সূত্র কি জানি ডিওয়াই বাই ডিএক্স পি অফ এক্স ইন্টু ওয়াই সমান কিউ অফ এক্স, অর্থাৎ এখানে ওয়াইয়ের সাথে গুণ আকারে এক্সের একটা ফাংশন থাকবে। সেক স্কোয়ার এক্স কি এক্সের ফাংশন না? অবশ্যই এক্সের ফাংশন। আর এই পাশ পুরাটাই তো এক্সের ফাংশন। তাহলে দেখো এইটারে 1 নম্বর সমীকরণ দাও, বাংলা লেখো 1 নং সমীকরণকে ডিওয়াই বাই ডিএক্স প্লাস পিওয়াই সমান কিউ এর সাথে তুলনা করে পাই, আচ্ছা, এর সাথে তুলনা করলে আমরা পির মান পাচ্ছি কত সেক স্কোয়ার এক্স, কিউ এর মান কত পাচ্ছি আমরা ট্যান এক্স সেক স্কোয়ার এক্স, এটাই তো পাচ্ছি, তাই না? হ্যাঁ, তাহলে এখন আমাদের লিখতে হবে এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আই এফ, এখানে আই ইন্টু এফ সমান কি ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি ইন্টু ডিএক্স। তাহলে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পির মান কত সেক স্কোয়ার এক্স ডিএক্স। আচ্ছা, সেক স্কোয়ার এক্সকে ইন্টিগ্রেশন করলে কি হয়? সেক স্কোয়ার এক্সকে ইন্টিগ্রেশন করলে ট্যান এক্স হয়। ই তো ঠিক থাকবে, শুধু পাওয়ারে আমরা ইন্টিগ্রেশন করতেছি, তাহলে সেক স্কোয়ার এক্সরে ইন্টিগ্রেশন করে ট্যান এক্স হয়, এটা সরাসরি সূত্র। তাহলে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পাইলাম। এখন কি কাজ আমাদের সমাধান নির্ণয় করা না, তো সেটা আমরা একটু এই পাশে লিখি। দেখো এগুলোর আর আমাদের দরকার নাই। আচ্ছা,
অতএব নির্ণয় সমাধান অতএব নির্ণয় সমাধান কি হবে আমাদের? এটা কি dy/dx, তার মানে y ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি e⁻tan x সমান ইন্টিগ্রেশন অফ কিউ এর মান কত? tan x। আচ্ছা কিউ এর মান আসবে হচ্ছে tan x sec স্কোয়ার x, তাহলে tan x sec স্কোয়ার x মনে আছে? এই যে কিউ এর মান বের করছিলাম আমরা, এখানে কিউ এর মান এখানে বের করছিলাম, যদিও এখন মুছাই দিছি, বের তো করছিলাম তাই না? তাহলে কিউ এর মান আমরা কত পাইছি? tan x sec স্কোয়ার x, সেটা লিখছি। এরপরে ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি e⁻tan x dx। এখন এখানে কাকে অন্তরীকরণ করে কার মান নিয়ে আসবো বোঝা যাচ্ছে কিছু? আচ্ছা sec স্কোয়ার এক্সকে অন্তরীকরণ করলে কি হয়? মেলে না। tan x কে অন্তরীকরণ করলে কি হয়? sec স্কোয়ার x হয়। তাহলে tan x সমান আমরা অন্তরীকরণ করবো tan x কে কার সাপেক্ষে? অবভিয়াসলি x এর সাপেক্ষে করতে হবে এখানে। তাহলে d/dx অফ tan x সমান কি হবে? sec স্কোয়ার x বা d অফ tan x, এই dx এর ওই পাশে বার করে দেবো। d অফ tan x সমান sec স্কোয়ার x dx। তাহলে আমরা sec স্কোয়ার x dx, এই যে sec স্কোয়ার x dx, এইটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? d অফ tan x। তো লিখে আসো, বা y ইন্টু e⁻tan x সমান ইন্টিগ্রেশন অফ tan x ঠিক থাকতেছে, sec স্কোয়ার x dx এর পরিবর্তে লিখবো d অফ tan x, আর এইটা e⁻tan x, এখন আমরা লিখবো d অফ tan x। বুঝলা কিছু? এখানে এটাও tan x এর ফাংশন, এটাও tan x এর ফাংশন, এটা কি tan x এর সাপেক্ষে যোগজীকরণ করতে বলতেছে আমাদের। তাহলে দেখো এখানে কি দুইটা ফাংশন গুণ আকারে আছে না? দুইটা ফাংশন গুণ আকারে আছে, ইউভির সূত্র আসবে না। ইন্টিগ্রেশনে ইউভির সূত্রটা একটু জটিল। সূত্রটা কি? ইন্টিগ্রেশন অফ ইউ ইন্টু ভি সমান ইন্টিগ্রেশন অফ ইউ ইন্টু ভি, ইউ ঠিক থাকবে ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ, এবার ইউকে অন্তরীকরণ করতে হবে ইন্টিগ্রেশন অফ ভিকে আবার যোগজীকরণ করতে হবে ইন্টু ডিএক্স। দেখো আমরা যখন ভিকে কি যোগজীকরণ করতেছে না, প্রত্যেকটা জায়গায় আমরা ভিকে যোগজীকরণ করব। তাহলে প্রথমে ইউ ঠিক থাকবে, ভি এর যোগজীকরণ মাইনাস ইন্টিগ্রেশন, এরপরে ইউকে অন্তরীকরণ, ভিকে যোগজীকরণ, এরপরে ডিএক্স। বুঝলা? এটা ইউভি ধরার আর একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে কাকে ইউ ধরবো আর কাকে ভি ধরবো। এখানে একটু ঝামেলা আছে, যাকে তাকে আমরা ইউ অথবা ভি ধরতে পারবো না, আমাদের সূত্রটা মেনটেন করতে হবে। সূত্রটা হচ্ছে LIATE লাইট বা LIATE, এলতে লগলন, টিতে আইতে ইনভার্স ত্রিকোণমিতি, এতে অ্যালজেব্রা কি এক্স স্কোয়ার এক্স কিউব, এগুলো হচ্ছে অ্যালজেব্রা। টিতে ত্রিকোণমিতি, ইতে এক্সপোনেনশিয়াল বা e⁻x, আচ্ছা e⁻x a⁻x এইগুলা। এলতে কি লগ আর লন, আইতে কি ইনভার্স ত্রিকোণমিতি, এতে কি এক্স স্কোয়ার এক্স কিউব, টিতে হচ্ছে ত্রিকোণমিতি, ইতে হচ্ছে আমাদের এক্সপোনেনশিয়াল বা e⁻x a⁻x। এখানে একটু কনফিউশন আছে, কনফিউশনটা হচ্ছে ভাই এ সামনে আসবে নইলে আই পরে যাবে, ওইটা ম্যাটার না। আমরা যতগুলো ম্যাথ করব এখান থেকে তোমার এই দুইটা লাগে না, জাস্ট টিই, এই টি আর ই এটা মনে রাখলে হয়। এই চ্যাপ্টারে যতগুলো ম্যাথ মনে রাখবো প্রথমে টি আসবে, এরপর ই আসবে। টি কি ত্রিকোণমিতি, ই কি এক্সপোনেনশিয়াল, তার মানে টিকে ইউ ধরবো, ইকে ভি ধরবো। টি কি ত্রিকোণমিতি, তাহলে এখানে কি ত্রিকোণমিতি কোনটা? এটা না, তাহলে এটাকে ইউ ধরবো। এক্সপোনেনশিয়াল কোনটা? এটা না, এটাকে ভি ধরবো। বুঝছো? জাস্ট টি মনে রাখলে হবে এই চ্যাপ্টারের জন্য, পুরোটা লাগে না। বুঝছো? তাহলে টি কি ত্রিকোণমিতি, ই কি এক্সপোনেনশিয়াল, টি ত্রিকোণমিতি ইউ ধরবো, এক্সপোনেনশিয়াল কি ভি ধরবো, শেষ। এখন আসো আমরা ইউভির ফর্মুলাটা বসাবো এই পাশে। তাহলে বা ওয়াই e⁻tan x সমান ইউ ঠিক থাকবে, tan x ঠিক থাকবে, ইন্টিগ্রেশন অফ e⁻tan x ইন্টু ডি অফ tan x, এরপর কি সূত্রের মাইনাস ইন্টিগ্রেশন অফ ব্র্যাকেট d/tan x ডিভাইডেড বাই d/tan x। ইউকে অন্তরীকরণ ইউ কি tan x কে অন্তরীকরণ
ট্যান এক্সেরই সাপেক্ষে। বুঝতে পারছো বিষয়টা? এরপরে ইন্টিগ্রেশন অফ কি ই টু দি পাওয়ার ট্যান এক্স ডি অফ ট্যান এক্স, এখানে ব্র্যাকেট ক্লোজ, এই যে এই ব্র্যাকেটটা এখানে ক্লোজ, ইন্টু ডি অফ ট্যান এক্স। বুঝলা বিষয়টা? তো দেখো বা ওয়াই ই টু দি পাওয়ার ট্যান এক্স সমান ট্যান এক্স ঠিক থাকবে। এখন ই টু দি পাওয়ার ট্যান এক্সকে ট্যান এক্সের সাপেক্ষে অন্তরীকরণ, ই টু দি পাওয়ার যেটাই থাকুক অন্তরীকরণ বলো যোগদীকরণ বলো সেটাই চলে আসবে, ই টু দি পাওয়ার ট্যান এক্সে চলে আসবে। এরপরে মাইনাস ইন্টিগ্রেশন অফ এইটা আর এইটা 1 হয়, এইভাবে কাটলেও হয় অথবা সূত্র প্রয়োগ করলেও 1 হয়। এখন এটা কি আসতেছে ই টু দি পাওয়ার ট্যান এক্সে আসতেছে, এরপরে এটা বসে যাবে ডি অফ ট্যান এক্স। বুঝলা বিষয়গুলা? বুঝতে পারছো? এই লাইনে আমরা সূত্র অ্যাপ্লাই করে দিছি, এরপরে সূত্র অনুযায়ী কাজ করছি, শেষ। এরপরে বা ওয়াই ই টু দি পাওয়ার ট্যান এক্স সমান ট্যান এক্স ই টু দি পাওয়ার ট্যান এক্স মাইনাস, এখানে দেখো ই টু দি পাওয়ার ট্যান এক্সে আসতেছে, ই টু দি পাওয়ার ট্যান এক্সে আসতেছে, এবার আসবে প্লাস সি। বুঝলা? এবার কি আসবে? প্লাস সি আসবে। বা এখন এই ই টু দি পাওয়ার ট্যান এক্স আমাদের তো ওয়াইয়ের মান লাগবে, তাই না? তাহলে প্রত্যেকটা পদকে ই টু দি পাওয়ার ট্যান এক্স দ্বারা ভাগ করে দাও, তাহলে ওয়াই ই টু দি পাওয়ার ট্যান এক্স ডিভাইডেড বাই ট্যান এক্স সমান ট্যান এক্স ই টু দি পাওয়ার ট্যান এক্স ডিভাইডেড বাই ট্যান এক্স না ই টু দি পাওয়ার ট্যান এক্স ই টু দি পাওয়ার ট্যান এক্স ই টু দি পাওয়ার ট্যান এক্স মাইনাস ই টু দি পাওয়ার ট্যান এক্স ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার ট্যান এক্স প্লাস সি ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার ট্যান এক্স। বুঝছো বিষয়টা? আমরা জাস্ট ওয়াইয়ের মানটা নিয়ে আসার জন্য এই কাজ করলাম। এখন দেখো এই পাশে দেখো বা এখানে দেখো এই টু দি পাওয়ার ট্যান এক্স এই টু দি পাওয়ার ট্যান এক্স কাটে, তাহলে থাকতেছে কত? ওয়াই সমান এখানে দেখো এই টু দি পাওয়ার ট্যান এক্স এই টু দি পাওয়ার ট্যান এক্স কাটে, তাহলে কি থাকতেছে? শুধু ট্যান এক্স। এরপরে দেখো এখানে এই টু দি পাওয়ার ট্যান এক্স এই টু দি পাওয়ার ট্যান এক্স কাটে, তাহলে কি থাকে? -1। এখন ই টু দি পাওয়ার ট্যান এক্স নিচে আছে, এটার উপরে নিয়ে গেলে কী হবে? জাস্ট পাওয়ার একটা নেগেটিভ আসবে, তাহলে প্লাস সি ই টু দি পাওয়ার মাইনাস ট্যান এক্স। বুঝলা বিষয়টা? এটা তো উদাহরণ 2। বুঝলা বিষয়টা? একদম ইজি ম্যাথ এগুলা, তাই না? একদম ইজি ম্যাথ এগুলা, জাস্ট ধাপগুলো মনে রাখলে হবে, সমীকরণটা চিনলেই হবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বসাবো, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অনুযায়ী নির্ণয় সমাধানটা বসাবো, কাজ করব, শেষ ম্যাথ আমাদের। বুঝছো? আচ্ছা, এরপরে আছে হচ্ছে আমাদের দেখো উদাহরণ 3 দেখো, এটা একটু ব্যতিক্রম ধর্মী। কেমনে ব্যতিক্রম ধর্মী? ব্যতিক্রম ধর্মী বলতে অন্য সূত্র দ্বারা করতে হবে। কেমনে? বসো, আমাদের তো সূত্র এই দুইটা, অর্থাৎ এই দুইটা সমীকরণ আদর্শ সমীকরণ, তাই না? প্রথমটাতে এটা ঠিক আছে বুঝলাম। এই ওয়াইটা কি? শুধু ওয়াই, এফ অফ এক্সের ফাংশনের সাথে শুধু ওয়াই গুণ হবে, নট ওয়াইয়ের ফাংশন, শুধু ওয়াই গুণ হবে। এরপর কি অফ এক্স, ঠিক আছে। আর এইটাতে কি হয়? এফ অফ পি অফ ওয়াইয়ের সাথে শুধু এক্স গুণ হবে, নট এক্সের ফাংশন, শুধু এক্স আর এক্সের ফাংশন দুইটার মধ্যে তফাৎ আছে। কিন্তু দুইটার মধ্যে কী তফাৎ জানো? এক্স হচ্ছে শুধু এক্স, অর্থাৎ শুধু এক্স, আর এক্সের ফাংশন হচ্ছে x² + 1 বা শুধু এক্স বা মেলা কিছু থাকতে পারে। তার মানে আমাদের এক্স সিঙ্গেল আকারে থাকবে, এখানে ওয়াই সিঙ্গেল আকারে থাকবে। তো এই সমীকরণটাতে একটু লক্ষ্য করো, এখানে কি? এখানে আমরা দেখো, এখানে আমরা ওয়াই পাচ্ছি, এখানে আমরা এক্স পাচ্ছি, তাহলে এখানে সিঙ্গেল আকারে কি আছে? অর্থাৎ একঘাত আকারে কি আছে? এক্স আছে না একঘাত আকারে? তাহলে ফর্মুলা কোনটা? এটা বসবে না, অবভিয়াসলি ফর্মুলা এটা বসবে, এই যে এটা। তাহলে এখানে কি আসবে? dx/dy প্লাস পি অফ ওয়াই এক্স সমান কিউ অফ ওয়াই। এই সমীকরণে এইটাতে পরিণত করতে হবে। এরপরে এটার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কী হবে? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে ই টু দি পাওয়ার পি অফ ওয়াই ডিওয়াই। এরপরে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পাইলাম, সমাধানের নিয়মটা তো জানতে হবে, সমাধানের সূত্র কী হবে? এতক্ষণ ছিল এক্স, এতক্ষণ ছিল ওয়াই, এখন আসবে এক্স, কারণ কি? ডিএক্স উপরে আর এক্স সিঙ্গেল আকারে। তাহলে এক্স ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ই টু দি পাওয়ার পি অফ ওয়াই ডিওয়াই সমান ইন্টিগ্রেশন অফ কিউ অফ ওয়াই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর
ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি অফ ওয়াই ডিওয়াই ইন্টু ডিওয়াই। এই ফর্মুলাটা লাগবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এটা আর সমীকরণ এইটা। তাহলে উপরে যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণটার আদর্শ রূপে নিয়ে আসতে হবে। কীভাবে বুঝলাম এইটাই, এই যে এক্স একঘাত বিশিষ্ট এবং সহগ 1, বুঝছো? সেই জন্যে এইটা বুঝলাম আমরা। এখানে এক্স একঘাত বিশিষ্ট সহগ, আচ্ছা সহগ এখানে তো 1 না, এখানে আচ্ছা সহজ কথা এক্স একঘাত বিশিষ্ট হবে, বুঝছো? তো আসো এটা সমাধান করি। বা আমাদের লাগবে কি ডিএক্স বাই ডিওয়াই, তাহলে এই ডিওয়াই এইটার নিচে নিয়ে আসো। তাহলে ডিএক্স বাই ডিওয়াই সমান এইটারে, তাহলে এটার নিচে দিয়ে পাঠাও। তাহলে ট্যান ইনভার্স ওয়াই মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার। এটারে ভাঙাও, বা ডিএক্স বাই ডিওয়াই সমান ট্যান ইনভার্স ওয়াই নিচে এটা দাও, ট্যান ইনভার্স ওয়াই এর নিচে 1 প্লাস ওয়াই স্কোয়ার দাও। এরপরে মাইনাস এক্স ডিভাইডেড বাই যে এটা 1 প্লাস ওয়াই স্কোয়ার, বুঝলা? এখন এইটারে এ পাশে নিয়ে আসবো আমরা। এই সমীকরণটা তো মুছে দেওয়া লাগতেছে। আচ্ছা যাই হোক, এই সমীকরণটা এই পাশে লিখে রাখি, ডিওয়াই বাই ডিএক্স প্লাস পি অফ ওয়াই এক্স সমান কিউ অফ ওয়াই। দেখো, বা এইটারে এই পাশে নিয়ে আসো। তাহলে ডি বাই ডিএক্স বাই ডিওয়াই প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স সমান ট্যান ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার। দেখো তো ডিওয়াই বাই ডিএক্স সহগ কত, সরি ডিএক্স বাই ডিওয়াই সহগ কত 1। এরপরে এইটা কি, এইটা কি ওয়াইয়ের ফাংশন না, এই পুরাটা ওয়াইয়ের ফাংশন। ওয়াইয়ের ফাংশন এক্সের সাথে গুণাকারে আছে, ওয়াইয়ের ফাংশন এক্সের সাথে গুণাকারে আছে। আর এই পুরাটা কি অবভিয়াসলি ওয়াইয়ের ফাংশন, তাই না? তাহলে এখন আমরা এইটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের এই সূত্র বসাবো আর নির্ণয় সমাধানের সূত্র এটা বসাবো। তো লেখো, বুঝছো আশা করি বিষয়টা, আশা করি বুঝতে পারছো। তো এইটারে দাও 1 নম্বর সমীকরণ, বাংলা লেখো 1 নং সমীকরণকে ডিএক্স বাই ডিওয়াই প্লাস পি এক্স সমান কিউ এর সাথে তুলনা করে পাই, এর সাথে তুলনা করে কি পাবো, পির মান পাবো আর কিউ এর মান পাবো। পির মান কি, পি সমান 1 ডিভাইড বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার কমা কিউ সমান কি ট্যান ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার। এখন আমাদের কি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, তাহলে এখানে আই ডট এফ সমান ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি ডি ওয়াই আসবে। এখন তাহলে সমান কি আসতেছে, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই। এটা ডিরেক্ট সূত্র, আমরা এই সূত্রটা জানি এক্স দ্বারা 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স সমান কি ট্যান ইনভার্স এক্স। তাহলে এখানে ওয়াই আছে, তাহলে 1 ডিভাইড বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই সমান কী হবে, ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই হবে। তাহলে এখানে সূত্রটা আসবে ট্যান ইনভার্স ওয়াই। তাহলে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি পাইলাম, ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই। এখন আমাদের নির্ণয় সমাধানের পালা। তো এই পাশে লেখো, অতএব নির্ণয় সমাধানটা কি হবে আমাদের, এখানে কি এক্সের একঘাত, তাহলে এক্স ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই সমান ইন্টিগ্রেশন অফ কিউ এর মান কত, এইটা এই যে ট্যান ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার। এরপর সাথে কি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর গুণ হবে ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই ডি ওয়াই। এখন লক্ষ্য করো, বা এক্স ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই সমান, এখন লক্ষ্য করো এই কি বলছিলাম, ই টু দি পাওয়ার থাকলে অর্থাৎ এক্সপোনেনশিয়াল থাকলে ইর পাওয়ার যেটা থাকবে সেটাকে অন্তরীকরণ করতে হবে, অন্তরীকরণ করে কিছু একটা আসবে সেটা এটার সাথে মিলাই দিলে কাজ শেষ আমাদের। তাহলে ইর পাওয়ার কি আছে ট্যান ইনভার্স ওয়াই, কার সাপেক্ষে ওয়াই সাপেক্ষে, ওয়াই ট্যান ইনভার্স ওয়াই। তাহলে ট্যান ইনভার্স ওয়াইকে অন্তরীকরণ করলে কত হয় 1 ডিভাইড বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার,
1 ডিভাইডেড বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এই ডি ওয়াই ওই পাশে বার করে দাও, বা ডি অফ ট্যান ইনভার্স ওয়াই সমান 1 ডিভাইডেড বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার ডি ওয়াই। তাহলে কার পরিবর্তে কাকে লেখা যাবে? এই যে এইটা 1 ডিভাইডেড বাই এইটা আর ডি ওয়াই এর পরিবর্তে ডি অফ ট্যান ইনভার্স ওয়াই লেখা যায়। তাহলে আমাদের বাকি থাকতেছে কে কে? দেখো বাকি থাকতেছে উপরে ট্যান ইনভার্স ওয়াই, এরপরে এইটা ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই, এইটা, এই দুইটা বাকি থাকতেছে। আর 1 ডিভাইডেড বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার আর ডি ওয়াই, এটার পরিবর্তে ডি অফ ট্যান ইনভার্স ওয়াই লিখতে পারি আমরা। তাহলে লেখো ডি অফ ট্যান ইনভার্স ওয়াই। বুঝছো বিষয়টা? এরপর আমরা সূত্র অ্যাপ্লাই করবো, ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই সমান, দেখো এর আগেরটার মতনই সূত্র না, এর আগেরটাতে কি ছিল? ট্যান ইনভার্স এক্স ছিল, এখানে ট্যান ইনভার্স ওয়াই আসছে। তাহলে উত্তরটা কি হবে? এটা নিজেরা করবা, এতটুকু নিজেরা করবা। আচ্ছা, এরপরে আমি করাই দিব। আচ্ছা, আমি করাই দিই। দেখো ট্যান ইনভার্স ওয়াই, ট্যান ইনভার্স ওয়াই, এই একটা সূত্র দ্বারা বেশিরভাগ ম্যাথ, বুঝছো? এই একটা সূত্র দ্বারা বেশিরভাগ ম্যাথ। তাহলে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই ডি অফ ট্যান ইনভার্স ওয়াই মাইনাস ইন্টিগ্রেশন অফ ব্র্যাকেট ডি অফ ট্যান ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই ডি অফ ট্যান ইনভার্স ওয়াই। এরপরে কি? ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই ডি ওয়াই ব্র্যাকেট ক্লোজ ডি ওয়াই, বা এক্স ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই সমান ট্যান ইনভার্স ওয়াই ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই, এরপরে মাইনাস এটা আর এটা 1, তাহলে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই ডি ওয়াই। তাহলে এখানে কি হবে? ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই আসবে প্লাস সি। এখন আমাদের মান লাগবে কার? ওয়াইয়ের মান লাগবে, সরি এখানে তো এক্সের মান লাগবে, বা এক্সের মান লাগবে। তাহলে ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই দ্বারা প্রত্যেকটা পদকে আমরা ভাগ করে দেবো এখানে। তাহলে এক্স ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই সমান ট্যান ইনভার্স ওয়াই ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই মাইনাস ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই প্লাস সি ই টু দি পাওয়ার, আচ্ছা এটা তো ভাগ হবে, প্লাস সি ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই। তাহলে কাটো, এটা এটা কাটে, এটা এটা কাটে, এটা এটা কাটে। এখন একটু সাদায় লিখলে আমাদের কাজ শেষ। তো আসো আমরা সাদায় লিখি, বা এক্স সমান ট্যান ইনভার্স ওয়াই মাইনাস 1 প্লাস সি, এটার বার কী হবে? জাস্ট নেগেটিভ হয় উপরে নিয়ে গেলে, ই টু দি পাওয়ার মাইনাস ট্যান ইনভার্স ওয়াই। এটাই আমাদের উত্তর। বুঝলা বিষয়টা? একদম ইজি কিন্তু ম্যাথগুলো, তাই না? জাস্ট ইন্টিগ্রেশনটা পারলেই আর সমীকরণে নিয়ে আসতে পারলেই কাজ শেষ। এরপরে 3-এর পরে থেকে 17 পর্যন্ত 16 পর্যন্ত সবগুলো ম্যাথই একদম ইজি। এখান থেকে নিজেরা ট্রাই করবো কোনটা কোনটা, যেটার পাশে শুধু এরকম শাল দেওয়া আছে। দেখো তিন নাম্বার তো আমি করাই দিলাম, তাই না? হ্যাঁ, এরপরে দেখো, এরপরে 4, 5, 6 কোনো শাল নাই। এই যে উদাহরণ 8-এ এই যে এরকম শাল দেওয়া আছে, এটা কি চট্টগ্রাম ইউনিভার্সিটির, এই যে এরকম শাল দেওয়া আছে যেগুলোতে। 9 নাম্বার একদম ইজি আছে, পারবা। এরকম শাল দেওয়া আছে যেগুলোতে, সেগুলো নিজেরা ট্রাই করবে, না পারলে তো আমি আসি। তো আসো, এরপরে হচ্ছে উদাহরণ 17। আমাদের এটারে আদর্শ সমীকরণ আগে নিতে হবে। আদর্শ সমীকরণে কি? ডি ওয়াই বাই ডিএক্সের শক কত থাকে? 1 থাকে। তার মানে এইটা শক 1 করার জন্য এইটা দ্বারা ভাগ করে দিতে হবে প্রত্যেকটা পদকে। তো ভাগ করে দাও, বা 1 প্লাস এক্স স্কোয়ার ডি ওয়াই বাই ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার সমান না, প্লাস 2xy ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এরপরে সমান 4x স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এরপরে দেখো, বা এইটা আর এইটা কাটে, তাহলে কি থাকে? ডি ওয়াই বাই ডিএক্স প্লাস 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই। এইটার একটু সাদায় লিখলাম,
কারণ ওয়াই এর ঘাত কত 1, ওয়াইয়ের সাথে এক্সের একটা ফাংশন গুণাকার আছে, এটা একটু সাদাই লিখলাম জাস্ট তোমাদের বোঝার সুবিধার্থে, সমান 4x² ডিভাইডেড বাই 1 প্লাস x²। এটার 1 নম্বর সমীকরণ দাও। আর বাংলা লেখো 1 নং সমীকরণকে dy বাই dx প্লাস py ইকুয়ালস টু q এর সাথে তুলনা করে পাই, এর সাথে তুলনা করে পাই দেখো এর সাথে তুলনা করে পি আর কিউ এর মান পাবো আমরা। তাহলে পি সমান কি হয় 2x ডিভাইডেড বাই এইটা 2x ডিভাইডেড বাই 1 প্লাস x²। আর কিউ এর মান আমরা কত পাচ্ছি, কিউ এর মান পাচ্ছি 4x² ডিভাইডেড বাই 1 প্লাস x²। এখন এখানে আমাদের কি লাগবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আইএফ। এখানে আইএফ সমান কি ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি ডিএক্স। তাহলে মান বসাও ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ 2x ডিভাইডেড বাই 1 প্লাস x² ডিএক্স। এইটা সুন্দর ফর্মুলাতে চলে আসছে। এটা সুন্দর ফর্মুলা। কি ফর্মুলা, নিচেরটাকে অন্তরীকরণ করে যদি উপরেরটা পাওয়া যায় তাহলে উত্তর হবে লন নিচেরটা। কীভাবে দেখো, এখানে নিচেরটাকে অন্তরীকরণ করবো আমরা, তাহলে এক্সের সাপেক্ষে 1 প্লাস x² সমান এটা দ্বারা করলে 0, এরপর এইটা দ্বারা এইটাকে করলে 2x, x² এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে 2x, উপরে দেখো 2x আছে। তাহলে আমাদের উত্তর কত হবে, এখানে উত্তর কত হবে ই টু দি পাওয়ার লন নিচেরটা 1 প্লাস x²। এরপরে লন আর ই কাটা দিয়ে কি থাকে 1 প্লাস x²। ই টু দি পাওয়ার লনের পরে যেটা থাকে সেটাই উত্তর। লন আর ই এভাবে কেটা দিলেও পারো। তাহলে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পাইলাম। এখন আমাদের সমাধানের সূত্র বসাইতে হবে। তো আসো সমাধানের সূত্রটা বসাই, এগুলো লাগতেছে আর না। দেখো সমাধানের সূত্র, অতএব নির্ণয় সমাধান, সমাধান এখানে কি ওয়াই, তার মানে ওয়াই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর 1 প্লাস x² সমান ইন্টিগ্রেশন অফ কিউ এর মান কত, এই যে 4x² ডিভাইডেড বাই 1 প্লাস x²। এরপরে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর 1 প্লাস x², এরপর কি ডিএক্স, এইটা আর এইটা কাটে, বা ওয়াই 1 প্লাস x² সমান ইন্টিগ্রেশন অফ 4x² ডিএক্স, বা ওয়াই 1 প্লাস x² সমান 4 তো ধ্রুবক সামনে আসবে, x² ইন্টিগ্রেশন করলে কি হয়, x² ইন্টিগ্রেশন বা যোগীকরণ করলে কি হয়, x² পাওয়ার একবারে 2 যোগ 1 ডিভাইডেড বাই 2 যোগ 1। তাহলে কি হচ্ছে এখানে, বা y ইন্টু 1 প্লাস x² সমান, এখানে 3 আসতেছে, তাহলে 4/3 x টু দি পাওয়ার কিউব। তুমি চাইলে এখানে উত্তর রেখে দিতে পারো, অথবা তুমি যদি চাও শুধু ওয়াইয়ের মান নিয়ে আসবা, তাহলে 4/3 x³ ডিভাইডেড বাই 1 প্লাস x², এটাই উত্তর। বুঝলা বিষয়টা, একদম ইজি না ম্যাথ, দেখছো একদম ইজি ম্যাথ। কষ্টের কথা আর কি বলি, দেখো ক্লাসটা রেকর্ড করতেছে কিসের জন্য, নেট নাই দেখে। এখন আসলো নেট, আর এখন বাজে হচ্ছে তোমার কত বাজে, রাত 2টা বাজে, এখন নেট আসছে, কতক্ষণ পরে নেট আসলো। বুঝতে পারছো কষ্টের বিষয়গুলা, কতটা কষ্টে থাকি। দেখো উদাহরণ 17 শেষ, এরপর আমরা করব উদাহরণ 19। dy বাই dx এর সহগ 1 বানাও সর্বপ্রথমে। তাহলে আমরা কি 1 প্লাস x² দ্বারা ভাগ দিয়ে দিব, 1 প্লাস x² dy বাই dx ডিভাইডেড বাই 1 প্লাস x² প্লাস y ডিভাইডেড বাই 1 প্লাস x² সমান tan ইনভার্স x ডিভাইডেড বাই 1 প্লাস x² আসতেছে। তাহলে এইটা আর এটা কাটো, তাহলে কি আসতেছে dy বাই dx প্লাস y এর ঘাত কত 1, তার মানে এখানে 1 ডিভাইডেড বাই 1 প্লাস x² আলাদা করে রাখো, ইন্টু y সমান tan ইনভার্স x ডিভাইডেড বাই 1 প্লাস x²। এইটা আসতেছে আমাদের। তাহলে এটা কি আদর্শ সমীকরণে আসলো না? হ্যাঁ, তাহলে এটার 1 নং সমীকরণ দাও, আর লেখো যে 1 নং সমীকরণকে 1 নং সমীকরণকে dy বাই dx প্লাস py সমান কিউ এর সাথে তুলনা করে পাই।
এর সাথে তুলনা করে পাই। দেখো তো কি পাই আমরা, পি আর কিউ এর মান পাচ্ছি। পির মান কত? পি সমান 1/1 প্লাস এক্স স্কোয়ার। আর কিউ সমান কত পাচ্ছি আমরা? tan ইনভার্স x/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখানে এখন আমাদের কি লাগবে? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি? এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আইএফ সমান ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি ডিএক্স। ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পির মান কত? 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। মাশাআল্লাহ, এটা ডিরেক্ট সূত্র। ইন্টিগ্রেশন অফ 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, এটা ডিরেক্ট সূত্র। কি সূত্র? ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স। ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স এর সূত্র। তাহলে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পাইছি, পি কিউ এর মানও পাইছি। এখন আমাদের কি নির্ণয় সমাধান। তো আসো আমরা নির্ণয় সমাধান করি। তাহলে অতএব নির্ণয় সমাধান। নির্ণয় সমাধান কি? এখানে কি? ওয়াই। তাহলে ওয়াই ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স সমান ইন্টিগ্রেশন অফ কিউ। কিউ এর মান কত? tan ইনভার্স x/1 প্লাস এক্স স্কোয়ার। এবার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স ডিএক্স। দেখো সুন্দর আকার এগুলা, বা ওয়াই ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স। এখন কাকে অন্তরীকরণ করব বলো তো? কি বলছিলাম? ই জাতীয় কোনো কিছু থাকলে তার পাওয়ারকে অন্তরীকরণ করব, এরপরে যা আসে সেই অনুযায়ী কাজ করব। তাহলে ই টু দি পাওয়ার কত আছে? tan ইনভার্স এক্সের অন্তরীকরণ ডিএক্স অফ tan ইনভার্স এক্স সমান tan ইনভার্স এক্সকে অন্তরীকরণ করলে কত হয়? 1/x স্কোয়ার। 1/1 প্লাস এক্স স্কোয়ার। 1/1 প্লাস এক্স স্কোয়ার। ডিএক্সটা এই পাশে বার করে দাও, বা ডি অফ tan ইনভার্স এক্স সমান কি আসে? 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স আসে। এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স এর পরিবর্তে আমরা ডি অফ tan ইনভার্স এক্স লিখতে পারি। তাহলে আমাদের অবশিষ্ট থাকতেছে কে? ইন্টিগ্রেশন অফ tan ইনভার্স এক্স থাকতেছে ই টু দি tan ইনভার্স এক্স ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স। এরপরে আমাদের কি? এইটা আর এটার পরিবর্তে ডি অফ tan ইনভার্স এক্স। দেখো এইটা কি? এতক্ষণ যাবত এইটা নিয়ে আলোচনা করছি, কিন্তু এই সূত্র নিয়ে 3 নাম্বারেও এটা ছিল, সরি 2 নাম্বারেও এটা ছিল, 3 নাম্বারেও ছিল, এখনও আছে। এই সূত্র, এই একটা সূত্র হলে মোটামুটি হয়ে যায়। তাহলে এরপরের অংশটুকু তোমরা নিজেরা করবা। এরপরে লাস্ট ম্যাথ আমাদের উদাহরণ 24। এটা আমার করানো লাস্ট ম্যাথ। এরপরে লাস্ট ম্যাথ উদাহরণ 24, এইটা করাই দিই, বাদ বাকিগুলো নিজেরা করবা। কোনগুলো করবা? শুধু যেগুলো সালের আসছিল, বুঝছো? সেটা ভার্সিটির হোক, ন্যাশনাল ভার্সিটি হোক, ডিগ্রির হোক, নন মেজরের হোক, সালে আসছে মানে তোমাকে মাস্ট করতে হবে, বুঝছো? এরপরে বাদ বাকিগুলো করলে করবা, না করলে না করবা, অতটা প্যারা নাই। আচ্ছা আসো উদাহরণ 24। দেখো উদাহরণ 24 আমাদের কি বলছে? x + y + 1 সমান dy/dx সমান 1। আচ্ছা, আমাদের dy/dx এর সহগ কি? 1 রাখতে হয় না? তাহলে এইটা সহগ যদি 1 রাখতে যায়, তার মানে এইটা দ্বারা ভাগ করতে হবে, এইটা এই পাশে চলে যাচ্ছে। একটু কঠিন হয়, একটু ম্যাথটা কঠিন হয়। আচ্ছা সমস্যা নাই, আমরা ভাগ দিই, আমাদের ভাগ দেওয়ার কথা, ভাগ দিব। তাহলে x + y + 1 ইন্টু dy/dx ডিভাইডেড বাই x + y + 1 সমান 1/x + y + 1। এইটা আর এইটা কাটতেছে, তাহলে বা dy/dx সমান 1/x + y + 1। এইটা থেকে কেমনে কী করব? আদর্শ আকারে আসলো না তো। তাহলে এইটা থেকে আদর্শ আকারে আনা যাচ্ছে না, একটু উল্টায় দিই তো দেখি আদর্শ আকার আসে কি না। বা dx/dy সমান x + y + 1। এখন dx/dy তার মানে কি? এক্সের যে এক ঘাত আছে সেটা এই পাশে নিয়ে আসতে হবে। তাহলে কি dx/dy
এক্সের এক ঘাত কোনটা, এটা না, মাইনাস এক্স সমান ওয়াই প্লাস ওয়ান। দেখি মিলল কি না। ডিএক্স বাই ডিওয়াই সহগ ওয়ান হতে হবে, এক্সের সাথে ওয়াইয়ের ফাংশন আসতে হবে। এখানে ওয়াইয়ের ফাংশন নাই মানে ওয়ান আছে, তো এক্সের সাথে ওয়াইয়ের ফাংশন আসতে হবে। ওয়াইয়ের ফাংশন নাই তো কী হয়েছে, ওয়ান আছে তো ওয়ান। এবার পুরোটা ওয়াইয়ের ফাংশন, তাই না, এবার পুরোটা ওয়াইয়ের ফাংশন, তার মানে মিলল। তো লেখো 1 নং সমীকরণ। এখন বাংলা লেখো 1 নং সমীকরণকে আদর্শ সমীকরণ ডিএক্স বাই ডিওয়াই প্লাস পি এক্স সমান কিউ এর সাথে তুলনা করে পাই। তাহলে আমরা কি পির মান পাচ্ছি কত, পির মান পাচ্ছি -1, পির মান পাচ্ছি -1 আর কিউ এর মান কত পাচ্ছি ওয়াই প্লাস 1। এরপর আমাদের কি কাজ, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর নিয়ে আসা। তো আসো আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর নিয়ে আসি। এখানে আইএফ একটু শর্টকাট করতেছি, বাংলা কথা আর না লিখি। অলরেডি 5টা ম্যাথে আমি বাংলা কথা লেখাই দিছি, তাই না, আর লেখার দরকার নেই আমার, তোমরা লিখবা। তাহলে সমান ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি, এখানে কি হবে ডিওয়াই হবে না, এখানে পি ডিওয়াই হবে। তাহলে সমান ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার -1 ডিওয়াই সমান -1 পুরোটাই ধ্রুবক সামনে আসবে, তাহলে কি মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিওয়াই, তাহলে ই টু দি পাওয়ার -y, বুঝলা। ইন্টিগ্রেশনের পর 1 আছে, এরপর ডি আছে, এরপর ওয়াই আছে, তাহলে ওয়াই হবে উত্তর, ই টু দি পাওয়ার -y। এটা হলো আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এখন আমাদের কি সমাধানের নিয়মে আসতে হবে। তাহলে অতএব নির্ণয় সমাধান কি হবে, এখানে কি এক্স না, তাহলে এক্স ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, এক্স ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ই টু দি পাওয়ার -y সমান ইন্টিগ্রেশন অফ কিউ, কিউ এর মান কত, এই যে ওয়াই প্লাস 1, কিউ এর মান হচ্ছে ওয়াই প্লাস 1, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত ই টু দি পাওয়ার -y ডিওয়াই। দেখো এখানে ওয়াই, এখানে ওয়াই, এখানে ওয়াই, তার মানে যে চলকের সাপেক্ষে করতে সবগুলো চলকই বিদ্যমান, এক্সট্রা কোনো চলক নাই, তার মানে এক্সট্রা কোনো ঝামেলাও নাই। এটা জাস্ট ইউ আর ভির ফর্মুলা বসাই দেবো, শেষ, তাই হয়ে যাবে আমাদের। তাহলে বা এক্স ই টু দি পাওয়ার -y সমান ইউ কাকে ধরবো, ভি কাকে ধরবো, ই টু দি পাওয়ার সূচক সবার লাস্টে থাকে, তার মানে সূচককে ভি ধরতে হবে আমাদের। তাহলে এই সূচককে আমরা ভি ধরবো, তাহলে আমাদের ওয়াই প্লাস 1 ঠিক থাকবে, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার -y ডিওয়াই, এরপর সূত্রের মাইনাস ইন্টিগ্রেশন অফ ব্র্যাকেট ডি অফ ওয়াই প্লাস 1 ডিভাইডেড বাই ডি অফ ওয়াই, বুঝলা। এই যে ইউজ এইটাকে অন্তরীকরণ করতে হবে। এরপরে ইন্টু ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার -y ডিওয়াই ব্র্যাকেট ক্লোজ ডিওয়াই। দেখো বা এক্স ই টু দি পাওয়ার -y সমান ওয়াই প্লাস 1, এটা কত আসবে, ই টু দি পাওয়ার -y আসবে, তাই না। ই টু দি পাওয়ার -y কে করলে কত হবে, ই টু দি পাওয়ার -y আসবে, এখানে এক্সট্রা একটা জিনিস আসবে, সেটা হচ্ছে এক্সট্রা হয় মাইনাস আছে, সেই মাইনাসটা সামনে চলে আসবে একবারে, বুঝছো, সেই মাইনাসটা একবার সামনে চলে আসবে। এরপর সূত্রের মাইনাস ইন্টিগ্রেশন অফ, এটাকে অন্তরীকরণ করলে কত হয়, শুধু 1 হয় না, ওয়াই প্লাস 1কে ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে কত হয়, এটা তো শূন্য হয়ে যাবে, ওয়াইকে ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে কত 1 হয়, 1 দ্বারা এটাকে গুণ করতে হবে, তাহলে এটা কত আসে, এই যে এখানে যা আসছে তাই মাইনাস ই টু দি পাওয়ার -y আসবে। এরপর কত আছে ডিওয়াই আছে, এরপর এই মাইনাস আর এই মাইনাস প্লাস বা এক্স ই টু দি পাওয়ার -y সমান -y প্লাস ই টু দি পাওয়ার -y। এরপর এখানে কত আসবে, ই টু দি পাওয়ার -y কে যোগদীকরণ করলে মাইনাস ই টু দি পাওয়ার -y আসে, তাহলে মাইনাস আর এই প্লাস মাইনাস হয়ে যাবে, মাইনাস ই টু দি পাওয়ার -y প্লাস সি আসবে, বুঝলা বিষয়টা, প্লাস সি আসবে। এখন দেখো বা এক্স ই টু দি পাওয়ার -y আছে সমান, আচ্ছা সমান এই দুইটা পদে দেখো মাইনাস ই টু দি পাওয়ার -y কমন না, তাহলে মাইনাস ই টু দি পাওয়ার -y কমন নাও, অথবা শুধু ই টু দি পাওয়ার -y কমন নাও, তাহলে এই মাইনাসটা ভেতর গুণ হয় -y -1। এরপরে কত, এখানেও -1 আসবে, -1 আসবে, কীভাবে দেখো, এই মাইনাস দ্বারা ভেতরে গুণ করলে কথা হবে -y -1 লিখলাম, সেখান থেকে ই টু দি পাওয়ার -y কমন নিচ্ছি, তাহলে -y -1 হবে, আর এখানে কত আছে -1 ই টু দি পাওয়ার -y, সেখান থেকে ই টু দি পাওয়ার -1 কমন, ই টু দি পাওয়ার -y কমন নিচ্ছি এখান থেকে, তাহলে অবশিষ্ট অংশ কি -1, সেটাই লেখা হয়েছে। এরপরে প্লাস সি বা এক্স ই টু দি পাওয়ার -y সমান কত হয়, ই টু দি পাওয়ার -y -2 প্লাস সি। এখন এক্সের মান তো লাগবে আমাদের, তাই না, তাহলে ই টু দি পাওয়ার -y দ্বারা ভাগ করে, ই টু দি পাওয়ার -y দ্বারা ভাগ করলে এক্স হয়, এখানে ই টু দি পাওয়ার -y দ্বারা ভাগ করলে -2
-y -2, এখানে e⁻y দ্বারা ভাগ করি e⁻y, তাহলে দেখো বা এক্স সমান, আচ্ছা এক্স এই -2টার এই পাশে নিয়ে আসো, তাহলে +y+2 সমান e⁻y নিচে আছে, এটা উপরে নিয়ে গেলে কী হবে, পাওয়ারটা মাইনাস হবে, অলরেডি মাইনাস আছে, তাহলে পাওয়ারটা আবার মাইনাস করলে প্লাস হয়ে যাবে, c e⁻y হবে। এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর। বুঝছো বিষয়টা? তুমি যদি এখানে রেখে দিতা না, মার্ক পাইতা, 1-2 মার্ক কম দিত, বেশি না। এখানে রেখে দিলে মার্ক পাইতা, এখানে রেখে দিলে ফুল মার্কই পাবা, মার্ক কাটার কোনো অপশন নাই। তো আমাদের 3F, হ্যাঁ 3F শেষ। এরপর 3F একটা থিওরি আছে, থিওরিটা এরপরের দিন তোমাদের দেখাবো, ওইটা রেকর্ড আকারে দিব, থিওরি ক্লাসগুলো তো রেকর্ড আকারে হয়। তো এরপরে আমাদের 3G আছে, একদম লাস্ট চ্যাপ্টার 3 চ্যাপ্টারটা অনেক দিন যাবত হচ্ছে, তাই না? একদম লাস্ট চ্যাপ্টার 3 কত EFG, ওইটা নেক্সট দিন দেখবো ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাইকে আসসালামু আলাইকুম।